এখন দেখাবো হচ্ছে শিশির ফ্যাশন ওয়েবসাইটটা কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন এবং কীভাবে আপনি ব্যানারগুলো স্লাইডারগুলো চেঞ্জ করবেন সেগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমি দেখাচ্ছি যে প্রোডাক্ট কীভাবে আপনি আপলোড করবেন। আপনি চাইলে প্রোডাক্টের যে ডিফল্ট প্রোডাক্টগুলো আছে এখান থেকে ট্রাস্টে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিতে হবে, অথবা এডিট করে এগুলো ইমেজ টাইটেল প্রাইস চেঞ্জ করে এগুলোর সাথে কাজ করতে পারবেন। আপনি যদি নতুন কোনো প্রোডাক্ট আপলোড করতে চান সেক্ষেত্রে এখানে ট্রাস্টে ডিলিট করে দিতে পারবেন। ট্রাস্ট হচ্ছে ডিলিট। নতুন কোনো যদি প্রোডাক্ট ডিলিট করতে অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পরে একটা প্রোডাক্টের আপলোড করার জন্য একটা ফর্ম ওপেন হবে। সেখানে আপনি প্রোডাক্টের নাম, প্রোডাক্টের টাইটেল, ধরুন আপনি প্রোডাক্টটা আপলোড করলেন টি শার্ট, এটা এখানে আপনি আপনার মতো করে যেটা আপলোড করবেন যে প্রোডাক্ট সেটার নাম লিখে দিবেন। তো বেশি বড় লিখবেন না, কয়েক ওয়ার্ডে লিখে দেবেন, ঠিক আছে। এখানে যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি প্রোডাক্টের ডিটেলস লিখে দেবেন, প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত। হ্যাঁ, প্রোডাক্ট ডিটেলস এখানে ডিটেলস লিখে দেবেন। আমি প্রোডাক্ট ডিটেলসে আপনি প্রোডাক্ট ডিটেলস লিখবেন, আপনি লিখবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত, যাতে কাস্টমার বুঝতে প্রোডাক্টটা কেনার সময় বুঝতে সুবিধা হয়। প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লিখে দেবেন। এখানে দেখাবেন রেগুলার প্রাইস, সেল প্রাইস। রেগুলার প্রাইস হচ্ছে আপনার বর্তমান যেটা চলতেছে। আপনি যদি কোনো ডিসকাউন্ট থেকে 300, ধরেন একটা প্রোডাক্টের প্রাইস ছিল গতকালকে 300 টাকা, আজকে 280 টাকা করে দিন, 20 টাকা ছাড় দিন, সেক্ষেত্রে এখানে 220 টাকা প্রোডাক্ট, এখানে 300 টাকা ক্রস করে 280 টাকা। যদি মনে করেন যদি দরকার নেই তাহলে এটা তুলে দিবেন, অথবা যদি প্রয়োজন মনে করেন সেটা দিবেন এখানে। এখন এটা এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাবে সেটা সিলেক্ট করবে। এখানে যেহেতু আমি টি শার্ট লিখছি, এখানে টি শার্ট ক্যাটাগরিতে এটা সিলেক্ট করে দেবেন। দেন আপনার কাজ হচ্ছে এখানে আরেকটা অপশন বক্স আছে, দেখেন এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশন, অর্থাৎ একটা প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দুই একটা লাইন লিখে দিবেন। এখানে যে কি পয়েন্টগুলো, এখানে ব্যাক লাইন ছোটো লিখতে পারেন। আমি লিখে দিলাম মিনিমাম, জাস্ট আমি আমার মতো করে লিখে দিলাম মিনিমাম 10 পিস, মিনিমাম অর্ডার 10 পিস। বা আপনি প্রোডাক্ট সম্পর্কে দুই একটা লাইন দিতে পারেন, যেটা মানে প্রোডাক্টের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা এখানে লিখে দিতে পারেন প্রোডাক্টের। বা প্রোডাক্টটা এখানে আপনি চাইলে একটা কালারগুলো লিখে দিতে পারবেন, সাইজগুলো লিখে দিতে পারবেন। একটা শর্ট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা সেখানে লিখে দিতে পারেন। ওকে, আমার টাইটেল কমপ্লিট, আপনার ডিটেলস কমপ্লিট, প্রাইস কমপ্লিট, ক্যাটাগরি কমপ্লিট, আমার শর্ট ডেসক্রিপশন কমপ্লিট। এখানে একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ। প্রোডাক্ট ইমেজ এখান থেকে দেখেন, এখানে প্রোডাক্ট ইমেজ লেখাই আছে প্রোডাক্ট গ্যালারি। গ্যালারি হচ্ছে একটা প্রোডাক্টের একাধিক ইমেজ থাকতে পারে, সেটা এখানে দিতে পারেন। আর মেইন প্রোডাক্টের ইমেজটা এখানে দিবেন। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল করে এখানে আপনাদের পিসি থেকে আপনি প্রোডাক্ট নিয়ে আসলেন, যেখানে আপনি সেভ করে রাখছেন প্রোডাক্ট। আমি টি শার্ট ফোল্ডার থেকে আমি একটা টি শার্ট এখান থেকে নিয়ে আসলাম। আপনি আগে ডাউনলোড বা পিকচার ছবি তুলে আপনি ডেস্কটপে রেখে দেবেন। তো এখানে এটা আসার পরে এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। আপনি যদি এই প্রোডাক্টে আরও বিভিন্ন অ্যাঙ্গেলের কোনো ছবি থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করে দেবেন। এখানে শুধু একটা অ্যাড করতে পারবেন, এখানে একাধিক ইমেজ অ্যাড করতে পারবেন, গ্যালারি বানাতে পারবেন। ওকে, আপনার কাজ কমপ্লিট। দেন আপনি পাবলিশ বাটনে ক্লিক করবেন। আপনার প্রোডাক্ট আপলোড কমপ্লিট। আমি যদি ভিউ প্রোডাক্টে দিই তাহলে আমি দেখতে পারবো প্রোডাক্টে কী অবস্থায় আছে। এই যে প্রোডাক্টটা আপনার সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। প্রোডাক্টের টাইটেল শর্ট, এখানে বেশি কিছু দিতে পারবেন, শর্ট ডেসক্রিপশনে খুব ছোটো করে কিছু দিতে, আর ডিটেলস ডেসক্রিপশন আপনি অনেক কিছু লিখে দেবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত। দেখেন এখানে চাইলে সে কিন্তু 10টা 20টা যে আইসি অ্যাড করতে পারবে, অ্যাড টু কাট করতে পারবেন, কাট করে অর্ডার করতে পারবে। তো প্রোডাক্ট আপলোড করা আশা করতে পারবেন, খুবই সহজ একটা কাজ প্রোডাক্ট আপলোড করা। এখন আমি দেখাবো হচ্ছে প্রোডাক্ট আপলোড করে শেষ। এখন দেখাবো হচ্ছে কীভাবে এই ব্যানারগুলো আপনি চেঞ্জ করবেন। এই ব্যানারগুলো আপনি প্রতিনিয়ত চেঞ্জ করা লাগতে পারে, সেক্ষেত্রে ব্যানারগুলো চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে যে স্লাইডার রেগুলেশন নামে একটা অপশন আছে অ্যাডমিন প্যানেলে, এখানে এটাতে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি এখানে 15 নম্বর একটা বাটন আছে, ওইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এটা আসবে মেইন স্লাইডার নামে একটা অপশন আসবে, এখান থেকে প্যান বাটনে ক্লিক করবেন।
দেন আপনার স্লাইডারগুলো এখানে ওপেন হয়ে যাবে। স্লাইডার এখন যে মাউসটা আপনি ধরেন এখানে স্লাইডারগুলো দেখাবে। একটা আছে আপনার 3টা স্লাইডার আছে 1 2 3, আপনার এখানে 3টা স্লাইডার আছে। তো আপনি এক এক করে স্লাইডারগুলো চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে আমি এখন 1 নম্বর স্লাইডার আছি। আপনি চাইলে এই যে এই ট্যাক্সগুলো চেঞ্জ করতে ট্যাক্সের উপর ক্লিক করে যেখানে এক্সক্লুসিভ, এখান থেকে এক্সক্লুসিভ লেখাটা চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে পলো শার্ট এই যে এটা মাউস দিয়ে ক্লিক করলে এটা এখানে চলে আসবে বক্সে, এটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে লেখাটা চেঞ্জ করবেন, ঠিক আছে? এখান থেকে আবার এটাতে এটা চেঞ্জ করবেন, এটা মাউসটা ক্লিক করবেন, এটা এখান থেকে লেখাটা চেঞ্জ করবেন, এগুলো এখান থেকে চেঞ্জ করবেন। আপনি যদি ইমেজটা চেঞ্জ করতে চান এখানে ইমেজের উপর ক্লিক করবেন। আগে ইমেজের উপর ক্লিক করার পরে আপনি এটা আসবে যে মিডিয়া লাইব্রেরি। এখান থেকে আপনি কিছুই করবেন না, জাস্ট এখানে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে আপনি নতুন একটা ইমেজ এখানে নিয়ে আসতে পারবেন। আপনি যদি চান চেঞ্জ করতেন, আপনি পিসি থেকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন, এখানে ইনসার্ট করে দেবেন। এটা অটোমেটিকলি এখানে চলে আসবে, ঠিক আছে? আপনার কিছু করা লাগবে না। এখন দেখেন এটা সাইজ হচ্ছে 700 × 700 এই ইমেজটার সাইজ। তো আপনি ইমেজটা যখন এখানে আপলোড করবেন তো সাইজটা আগে ঠিক করে নেবেন। দেখেন আমি যদি এই ইমেজটার উপর ক্লিক করি, এই এক্সক্লুসিভ পলো শার্ট আকারে একটু ঢেকে গেছে, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে এটা ক্লিক করবেন, ঠিক আছে? দেন সেভ করবেন, কাজ শেষ। খুবই সহজ এগুলো চেঞ্জ করা। আপনি 2 নম্বর স্লাইডে কাজ করতে চান, 2 নম্বর স্লাইডে ক্লিক করবেন, একবার কাজ না করে 2বার ক্লিক করবেন। দেখেন এখানে এই ট্যাগগুলো চেঞ্জ করতে পারবেন, এক্সক্লুসিভ টি শার্ট। এখানে যে কালারগুলো রাখতে চান রাখবেন, নাহলে এখানে ডিলিট কিবোর্ড দিয়ে ডিলিটে ক্লিক করে চলে যাবে। এগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। প্রাইস সব কিছু এখানে চেঞ্জ করতে পারবেন। এই ইমেজ সেম সিস্টেম ইমেজটা ক্লিক করবেন, এখানে ইমেজটা এখানে এটা আসবে। মিডিয়া ফাইলে ক্লিক করে এটা রিপ্লেসমেন্টে যে ইমেজটা দিবেন সেটা এখানে নিয়ে আসবেন। এখন কথা হচ্ছে আপনি যদি স্লাইডার বাড়াতে চান সেক্ষেত্রে কী করবেন, আপনি 3 নম্বর স্লাইডার লাস্টের স্লাইডারে চলে যাবেন। যদি স্লাইডার বাড়াতে চান 3 নম্বরে গিয়ে আপনি মাউসটা দিয়ে এখানে দেখেন এটা হচ্ছে ডিলেট, এটাতে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। এটা হচ্ছে ডুপ্লিকেট হবে, অর্থাৎ এখন যে 3 নম্বর স্লাইডটা আছে এখানে একটা ক্লিক করলে আরেকটা স্লাইড 4 নম্বর স্লাইড অটো এখানে চলে আসবে। তো আপনার স্লাইড একটা বেড়ে গেলো। এখন 3 নম্বর 4 নম্বর তো সেম থাকবে, লেখা ইমেজ সেম। তখন 4 নম্বর স্লাইডে আপনি কাজ করবেন, 4 নম্বর স্লাইডে ট্যাক্স ইমেজগুলো চেঞ্জ করে দেবেন। এভাবে আপনি খুব সহজে কিন্তু স্লাইডে বাড়াতে পারবেন। আপনি চাইলে কিন্তু এই 3 নম্বর ট্যাগটা মনে নিতে পারেন, মাউসটা যদি ধরে দেখেন আপনি 2 নম্বর বসাতে পারবেন। 3 নম্বর যদি মনে করেন যে লাস্টটা একদম প্রথমে দিবেন, এরকম জাস্ট মাউসটা দিয়ে ড্র্যাগ করে উপরে নিয়ে যাবেন, ঠিক আছে? এভাবে কিন্তু স্লাইডগুলো উপরে নিচে করতে পারবেন, বাড়াতে পারবেন। তো আশা করি স্লাইড করতে পারবেন, খুব সহজ কাজ। এখন দেখা হচ্ছে আমি এখন দেখাবো, অর্থাৎ এই ক্যাটাগরিগুলো কীভাবে চেঞ্জ করবেন, যদি চেঞ্জ করা লাগে, নামগুলো চেঞ্জ করা লাগে, অথবা এই যে ব্যানারগুলো কীভাবে চেঞ্জ করবেন। এই ব্যানারগুলো চেঞ্জ করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আপনি প্রোডাক্ট খুঁজে নেবেন। এখানে এই যে প্রোডাক্টের বাটন আছে, এখানে ক্যাটাগরিতে চলে যাবেন। আপনি যদি চান যে এই ক্যাটাগরি কোনো নাম চেঞ্জ করবেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই নামগুলো চেঞ্জ করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। আপনি যদি শুধু এই নামটা চেঞ্জ করতে চান তাহলে কুইকলিতে ক্লিক করে নামগুলো চেঞ্জ করে দিয়ে আপডেট করে দিলে হবে। আপনি যদি চান এই ইমেজটা এই ব্যানারটা চেঞ্জ করবেন, এই ব্যানারটা চায়না প্রোডাক্টে, তো চায়না প্রোডাক্ট হচ্ছে এটা। এখানে এগুলো চেঞ্জ করার জন্য আপনি এই ইডিটি ক্লিক করবেন, কুইকলিটা শুধু এই নামটা চেঞ্জ করতে পারবেন। আপনি এই ব্যানারটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই ইডিটি ক্লিক করতে হবে। ইডিটি ক্লিক করে দেখেন পিকচার দেখেন এই যে থাম্বনেল, এই ইমেজটা এখানে আছে, এটা যদি রিমুভ করেন এখানে রিমুভ হয়ে যাবে। আর যদি নতুন ইমেজ এটা জায়গা অন্য ইমেজ বসাতে চান সেক্ষেত্রে এই আপলোড বাটনে ক্লিক করে আপলোড সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি পিসি থেকে যে ইমেজটা এখানে বসাতে চান সেই ইমেজটা এখানে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করে নিয়ে আসবেন। এখন দেন এখানে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করলে এটা অটোমেটিকলি এখানে চলে আসবে, আপনি আর কিছু করা লাগবে না। এখানে আসার পরে এখানে আপডেটে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু এটা সেভ হবে না। হ্যাঁ, প্রত্যেকটা কাজ করার পর আপডেট পাবলিশ এইগুলো থেকে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু এগুলো সেভ হবে না। তো
তো এটা এখন চলে যাবে। তবে এই ইমেজটা আপলোড করার আগে আপনার পিসি থেকে ইমেজটার সাইজটা করে নেবেন 700 বাই 700, ঠিক আছে? সাইজটা ঠিক করে নেবেন, নাহলে কিন্তু একটা অ্যালাইন ঠিক থাকবে না, একটা উপরে এটা নিচে উপরে এরকম হয়ে যাবে, ঠিক আছে? সবগুলোর সাইজ সেম রাখবেন, ওকে। আর এটা হচ্ছে সাইজ হচ্ছে 700 বাই 700 পিক্সেল, আর এগুলো সাইজ করে দেবেন হচ্ছে 450 বাই 450, তাহলে অ্যালাইনগুলো ঠিক থাকবে। তো এইগুলো করতে চেঞ্জ করবেন, এখান থেকে চেঞ্জ করতে হবে। এই যে হুডিসের ইমেজটা যদি এটা চেঞ্জ করতে চান, এই সেম কাজ, এডিটে ক্লিক করবেন, হ্যাঁ এডিটে ক্লিক করে এখান থেকে এটা রিমুভ করে দিয়ে অথবা আপলোড অ্যাড ইমেজে ক্লিক করে আপনার ইমেজটা এখানে নিয়ে আসবেন, এটা অটোমেটিকলি চলে যাবে। দেন আপলোড বাটনে ক্লিক করবেন, এটা সাইজ হচ্ছে 450 বাই 450, এই চারটা ইমেজ এই ব্যানারের সাইজ হচ্ছে 450, এটা সাইজ দেবেন হচ্ছে 700 বাই 700 পিক্সেল, ঠিক আছে? তো এগুলো তো চেঞ্জ করতে পারতেছেন। আর কি চেঞ্জ করবেন, আর আপনি কি চেঞ্জ করা লাগতে পারে, এখান থেকে আরেকটু দেখাই দিই। যদি আপনি এই লেখাগুলো চেঞ্জ করতে চান, এটা দেখা দিই একটু। এখান থেকে যদি অ্যাপারেন্স যাবেন, অ্যাপারেন্স থেকে উইডস গেটসে চলে যাবেন এগুলো চেঞ্জ করার জন্য। এখান থেকে ফুটার 1 হচ্ছে এটা, ফুটার 2 এটা, ফুটার 3, ফুটার 4, ফুটার 5। ফুটার 1-এ এখানে ক্লিক করবেন, এই আইকনটাতে ক্লিক করে ট্যাক্স নামে একটা অপশন আসবে, এই ট্যাক্স এই আইকনে ক্লিক করবেন। এখানে একটু সতর্কভাবে চেঞ্জ করবেন, যেমন এই যে শপ, আপনি অ্যাড্রেসটা চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে এগুলো কোনো চেঞ্জ করবেন না, একটু কেয়ারফুলি কাজ করবেন। এখান থেকে যে এই ট্যাগগুলো এখানে চেঞ্জ করতে পারবেন, মোবাইল নম্বর এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ইমেল চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে, এটা দেখালাম হচ্ছে এটা। এখন যদি এইগুলো চেঞ্জ করতে চাই, এটা হচ্ছে 2 নম্বরে, এটা হচ্ছে এই যে 2 নম্বর কলামে আছে ম্যানুফ্যাকচারার। এই যে লেখাগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, রিপ্লেস করে দেবেন, মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আর আশা করি এগুলো চেঞ্জ করা লাগবে না আপনার। আরেকটা অপশন দেখা দিই, সেটা হচ্ছে মনে করেন যে ডেলিভারি পলিসি, রিটার্ন পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন। এই যে পেজে ঢোকার পরে যে কন্টেন্টগুলো আসে, এই কন্টেন্টগুলো যদি চেঞ্জ করতে চান, হ্যাঁ এগুলো চেঞ্জ করতে চাইলে আপনি চলে যাবেন পেজে যাওয়ার পরে এখান থেকে পেজের নামটা একটু কপি করে নেবেন, এখানে সার্চ করবেন যে পেজটা কোথায় আছে, সার্চ পেজ অথবা একটু খুঁজে নিলে পাবেন। এই যে ডেলিভারি পলিসি, এটাতে এডিট বাটন ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন যে আপনি এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলো এখানে আছে। জাস্ট এটা মাউসটা ধরলে এই বারটা আসবে, এই বারটা এই প্যান বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আপনি মনের মতো করে টেক্সট বসাতে পারবেন, জাস্ট একটা এক্সেল ওয়ার্ড ফরম্যাট, ওয়ার্ডের কাজ পারলে এগুলো করতে পারবেন। দেন এটা সেভ চেঞ্জ করে দেবেন, যদি কোনো কিছু এডিট করেন, দেন এখানে আপডেটে ক্লিক করে দেবেন, এরকম এগুলো সেভ থাকবে না, আপডেটে ক্লিক। তো আশা করি এগুলো পারবেন, আর ভিডিওটা 1-2বার দেখে নেবেন, এগুলো খুব ইজিলি করতে পারবেন। ধন্যবাদ।